এলাম ভৈরবকুণ্ডাতে। দেখো জায়গাটা কি সুন্দর। রাত্রিবেলা কালকে এই যে ঘাস বনগুলো দেখছো, এইখানে হাতি এসেছিলো, রাত্রিবেলা গেছিলাম দেখতে। আর এখানে একটা এসএসবি সশস্ত্র সীমাবলের পোস্ট আছে, তার পাশে শিলো হোমস্টেতে আমরা কালকে ছিলাম। এই রাস্তাটা সোজা চলে গেছে তাওয়াংয়ের দিকে ভায়া শের কালাকতাং হয়ে। তো আমরা এখনই বেরোবো, সানরাইজ অলরেডি হয়ে গেছে, আলো ফুটে গেছে। তো ফিরে আসছি রাস্তায়। রুম 1600 টাকা বলেছিল, 1500 টাকা ভাড়া নিয়েছে। খাওয়া দাওয়া একটু লিটল বিট এক্সপেন্সিভ, বাট হোমস্টে হিসাবে ঠিক আছে। দেখো বাইরে সূর্যের আলো ফোটার পর কি দারুণ লাগছে, দারুণ। এখন আমরা এই রাস্তাগুলো ধরে এগিয়ে যাব তাওয়াংয়ের দিকে। এই যে বাইকগুলো আমাদের এখানে পার্ক করা ছিল। বাই বাই ভৈরবকুণ্ডা। এখন আমরা এখান থেকে প্রথমে যাব কালাকতাং, যে সেখান থেকে শেরঘাটি হয়ে মন্ডলাটাতে রাস্তাটা ধরবো। কালকে আমরা এই ব্রিজে এসেছিলাম, এই ব্রিজের এই নিচেই হাতিগুলো এসেছিল, ওই দিকে চলে গেল। রাত্রিবেলা অন্ধকারে দেখছিলাম। আর এই যে পাহাড়টা দেখছো এই সামনে, এই পাহাড়টা হচ্ছে ভুটান ঘাটি, মানে ভুটান এই সামনেই বর্ডার আছে ইন্ডিয়া আর ভুটানের। চলো সামনে একটা ছোট গেট পড়বে, ভুটানে এন্ট্রি করা যায়, যেটা দিয়ে দেখিয়ে দেবো। এই যে এখানে ভৈরবকুণ্ডা থেকে জাস্ট একটা মোড়েই এসে এই যে দেখাচ্ছে, ওই যে গেটটা দেখতে পাচ্ছি ভুটানের গেটটা। এখন আমাদের দেখে সময় নষ্ট করে লাভ নেই, আমরা অরুণাচল প্রদেশের দিকে এদিকে এগিয়ে যাই। এবার পাহাড়ে ওঠা শুরু হলো। দূরে পাহাড়গুলো দেখছি ওগুলো ভুটানের পাহাড়। আর এদিকে আমাদের অরুণাচল প্রদেশ শুরু হলো, সামনেই আছে অরুণাচল প্রদেশের বর্ডার, এটা আসাম আছে এখনো। তো আমরা পাস করলাম অরুণাচল প্রদেশ বর্ডার, ঢুকলাম, আইএলপি চেক করলাম। এখানে একটা আইএলপি অফিস বলে লেখা আছে, এখানে 150 টাকা নেয়, ইনস্ট্যান্ট বানায়, 8টার পর ওপেন হয়। তোমরা এখান থেকে করে আসতে পারো অনলাইনে যদি না করো। অবশেষে ভালুকপুং থেকে যে রাস্তাটা মেন রাস্তাটা আছে তাওয়াং সিটির দিকে, সেই রাস্তাটায় উঠলাম। উদলগুড়ি হয়ে এই ভৈরবকুণ্ডা হয়ে গেলে একটা শর্টকাট হয়, প্রায় 62 কিলোমিটার কম চালাতে হয়। রাস্তাঘাট নো ডাউটলি খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছি কালাকতাং ঢুকলাম, আর কালাকতাংয়ে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। চলো ডিগ 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 ডিগ। শেরগাঁও 3 কিলোমিটার, রূপা 26। দারুণ ওয়েদার পাচ্ছি এখনো পর্যন্ত, দারুণ। এই যে শেরগাঁও থেকে সোজা রাস্তা চলে গেল বোমডিলার দিকে, আর আমরা এই মন্ডলা টপের রাস্তা ধরলাম।
আমরা বংডিলা দিয়ে ফিরবো। কি সুন্দর জায়গাটা, শেরগাঁও, প্রচুর হোমস্টে আছে, প্লেন্টি অফ। কি সুন্দর রাস্তা। মন্ডলা 19 কিলোমিটার। মন্ডলা টপ যাচ্ছি আমরা। কতটা উঁচুতে উঠেছি, উড়ে বাবা রে বাবা, খালি উঠেই যাচ্ছি তো উঠেই যাচ্ছি। আরো চড়াই। চড়াই আছে। মন্ডলা এখনো 6 কিলোমিটার। আমরা এসেই গেছি মন্ডলা টপ, আর 1-1.5 কিলোমিটার বাকি। এখানকার সব গাছগুলো দেখতে পাচ্ছি মাথাগুলো নেই, গাছ পরে হয়েছে এরকম, না অদ্ভুত ভাবে। এই যে মন্ডলা 1 কিলোমিটার। ফাইনালি দেখা পেলাম মন্ডলা টপের বুদ্ধ মূর্তিটার। ওই যে দেখো, বুদ্ধং শরণং গচ্ছামি, কি সুন্দর। মন্ডলা টপ থেকে ওই যে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। And finally we are মন্ডলা টপ। এদিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে। এই পদক্ষেপ করছি, চলেছি। বুদ্ধদেবের মূর্তির সামনে দাঁড়ালাম, বাইকগুলো রাখলাম, হেলমেটটা রেখে ওখানে একটু ম্যাগি খেলাম 50 টাকা করে। এবার আগে যাচ্ছি সামনের এই বৌদ্ধ স্ট্যাচুটার দিকে, চলো দেখাই। বাহ, জায়গাটা ওম মানি পাইমে হোম। এখান থেকে পুরো জায়গাটা খুব ভালো একটা 360 ভিউ পাওয়া যায়। চলো দেখাচ্ছি। এই যে সাইডে সিঁড়িটা আছে, চলো। সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু এখান থেকে বুদ্ধদেবকে দেখা যাবে কি? না, দেখা যাবে না। I can hear it now.
থেকে 45 কিলোমিটার। আর দেখো কি দারুণ ভিউ, দেখো ও মারাত্মক। মন্ডলা টপ থেকে এবার আমরা নামছি, এবার এগিয়ে চলছি দিরাংয়ের দিকে। রাস্তা কিন্তু স্টিপ ডাউন, এবার এতক্ষণ স্টিপ চড়াই ছিল, ক্লাইম্ব করেছি। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, কি দারুণ যে লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না। তুমি দাঁড়াও এখন। কি দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে ভ্যালিটাও। ফাইনালি আমরা আবার মেন রোডটায় এলাম। এই যে রাস্তাটা দেখছো, এটা বোমবিলা হয়ে আছে আমরা যেখানে ছিলাম। আর আমরা এই দিক থেকে এলাম গ্রামের ভেতর দিয়ে দিয়ে ভায়া মন্ডলা টপ হয়ে। এবার আমরা এদিকের রাস্তাটা ধরবো টুয়ার্ডস তাওয়াং, আর ফিরবো আমরা বোমবিলা হয়ে, তখন দেখাবো বাকিটা। চলো, এটা ডিরাং। ডিরাংয়ের পর অফরোডিং এরকম। আর ডিরাংয়ে এসে আমার জুতোটা ফেটে গেল, জুতোর সোলটা, যার ফলে এখানে নতুন একটা জুতো কিনলাম। একটু খাওয়া দাওয়া করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। বাজলো এখন বাজে 3:30। এখান থেকে তাওয়াং হচ্ছে 135 কিলোমিটার রাস্তা। এখন যদি আমরা তাওয়াং যাই তাহলে রাত হয়ে যাবে, 8টা বেজে যাবে প্রায়। তো সেই হিসেবে ঠিক করলাম যে এখানেই থেকে যাব, যেখানে সন্ধ্যা হবে সেখানেই থাকবো। রাস্তাটা অতটা ভালো নয়, এবড়ো খেবড়ো আছে ভর্তি। আবার ভালো রাস্তা পেলাম, ভালো রাস্তা পেতে গাড়িতে গতি এলো। রাস্তার ধার দিয়ে এরকম নদীটা বয়ে আসছে। সেই জুতোটাকে চেঞ্জ করে কিনতে গিয়ে আমার সময় গেল। তারপর হলো অঙ্কিতের তোমার লিক গাড়ি। আর এখন দাঁড়িয়ে আছি এনকেডি ওয়ার মেমোরিয়ালের সামনে। এই যে আমার পিছনে যেটা দেখছো, এই ওয়ার মেমোরিয়ালটা ডিরাং থেকে সেলাপাস যাওয়ার রাস্তায় পড়ে, এটা খুব সুন্দর। আর এইখানে আমার জুতোর অবস্থা দেখাই। তো বাধ্য হয়ে নতুন জুতো কিনলাম। আপাতত লিক সারিয়ে তারপর আবার স্টার্ট করবো। আজকে আর সেলাও টপকাতে পারবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রুম নিয়ে নেবো। তো যাই, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ফাইনালি লিক সারিয়ে স্টার্ট করলাম, 5টা বাজলো। আধা ঘন্টা চালাবো, দিয়ে রুম নেবো, যে রুমটা আগে পাবো। কটা নাগাদ আমরা এসে পৌঁছালাম এই চেঙ্গে বলে একটা জায়গা, সেলা পাসের জাস্ট 30 কিলোমিটার আগে। আমরা আছি ওই যে সিঙ্গে জং হোমস্টে, রাস্তার উপরেই। এই যে এই হোমস্টেটায় আছি আমরা। এদের বাইকটা লিক হয়ে গেছিলো, লিকটা সারিয়ে এসে ফ্রেশ হয়ে এবার খেতে যাচ্ছি। আর ব্লগ আপাতত এখানে শেষ করলাম। রুমটা এক ঝলক দেখিয়ে দিই।
বেশ বড় 3টে বেড, রুম হিটারও রয়েছে, রুম হিটার চালাতে হয়েছে, বেশ ভালো ঠান্ডা। ও বেশ ভালো লাগছে। এখন ডিনার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কাল সকাল সকাল আর্লি মর্নিংয়ে বেরোবো। সো বাই, গুড নাইট।